হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো, আমরাও মোটামুটি আছি। তবে আজকে ভীষণই ব্যস্ততায় দিনটা কাটছে, তার কারণ কালকে ছেলের জন্মদিন। তো সেই জন্য অনেকগুলো কাজ এমন সকাল থেকে করে ফেলেছি যেগুলো কালকের জন্য একেবারেই তুলে রাখা যাবে না। সকালে ঝটপট করে ঘুম থেকে উঠেছি, কারণ প্রচুর কাজ পড়ে রয়েছে। আর এখন দুপুরবেলা বানাচ্ছি কাতলা মাছের কালিয়া। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি খানিকক্ষণ, এবার লাল লাল করে ভেজে নেব। আর কদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে তাতে কাজ তো দ্বিগুণ হয়ে রয়েছে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি, মশলা পেস্ট বানাবো। দিয়ে দিচ্ছি আদা, টমেটো, আর কিছু কাজু বাদাম দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি, আর চালমগজ দিয়েছি, আর দই। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এটাই হচ্ছে আজকে রান্নার মানে কাতলা মাছের কালিয়ার আসল মশলা। মাছগুলো একে একে মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এই ছোটো কড়াইটার মধ্যে ভেজে নিতে বেশ ভালোই সুবিধা হয়, আর বেশ অল্প তেলে ভাজাও যায়। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন। তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ, কেননা অল্প মাছ তো সেই জন্য হাফ পেঁয়াজ দিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, সেটাকেও একইভাবে একটু কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজা হয়ে গেলেই তারপর দিয়ে দেব মশলা, যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। আর আরও কিছু রেগুলার যে মশলা আছে ঘরোয়া, সেগুলোর সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কালকে ছেলের বার্থডেটা এবার অন্যরকমভাবে একটু সেলিব্রেট করব, সেটা তো তোমাদের আগেই বলেছিলাম। তো সেক্ষেত্রে আজকে তোমাদের একটু প্ল্যানটা জানাই। সকালবেলা থেকে ছেলের জন্য যা যা করার তাই করব। ওকে 5 রকম ভাজা দিয়ে, ও যা যা খেতে ভালোবাসে সমস্ত কিছুই দিয়ে ওকে দুপুরবেলা খেতে দেবো। এখন একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা কষা হয়ে গেছে। ফুটে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে শুকনো করে নামিয়ে নিলে কাতলা মাছের কালিয়া কিন্তু তৈরি হয়ে যাবে। তো এবার যে প্ল্যানটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। বাড়ি থেকে মানে আমার বাড়ির আত্মীয় স্বজন যারা আছে, যারা আমার কাকা কাকি বাড়ির লোক সবাই আসবে। তবে ওরা সবাই আসবে বিকেলবেলা, আর আমরা সন্ধেবেলায় যাব। পাশেই একটা বাচ্চাদের মিশন আছে, সেখানে 60 জন বাচ্চা আছে। তো সেখানে গিয়ে সেই সমস্ত 60 জন বাচ্চার সাথে বাবানের বার্থডেটা এবার সেলিব্রেট করব। সন্ধেবেলা অমিত অফিস থেকেও এসে পড়েছে, আর আসার সময় ছেলের জন্য নিয়ে এসছে অনেক কিছু। যেমন এই বন্দুকটা নিয়ে এসছে, এটা হচ্ছে ওর বার্থডে গিফট আমাদের তরফ থেকে। তো এটা পেয়ে তো ভীষণই খুশি। প্রথমে অবাক হয়ে গেছিলো, কারণ প্রথমবার দেখেছে, এটা চেনে না বন্দুকটা, এই ধরনের বন্দুকগুলো কখনো দেখেনি। তোর বাবা ওকে শিখিয়ে দিচ্ছিলো কীভাবে বাজাতে হবে, মানে এটাকে প্লে করতে হবে, কিভাবে এটাকে ইউজ করতে হবে। তো সেটাই ওকে শেখাচ্ছিল, আর ও চুপচাপ মন দিয়ে শিখছিল। আর তার পাশাপাশি এনেছে একটা কেক, যেটা কিনা মানে রাত্রিবেলা আজকে সেলিব্রেট করার জন্য রাত্রি 12টা বাজলে একটা টুপি এনেছে, ছোট্ট একটা মোমবাতি, তার সাথে 2 ইয়ার্সের আর একটা ক্যান্ডেল মতো এনেছে, মানে যে বাজি ক্যান্ডেলগুলো হয় সেই ক্যান্ডেলগুলো। তারাও তোমাদের কেকটা আমি খুলে দেখাই। বাবানের জন্য বড় একটা কেক তো অর্ডার করাই হয়েছে, এটা রাত্রিবেলা কাটবো বলে ছোট সাইজের একটা এনেছি। ভীষণই কিউট কেকটা। ওই দেখো শিখে গেছে বন্দুক চালানো, চলে এসছে আমার কাছে। আজকে রাত্রিবেলাও স্পেশাল মেনু করেছি, চিলি চিকেন বানিয়েছি, আর তার সাথে বানিয়েছি ব্রাউন রাইস দিয়ে একটু ঘরোয়াভাবে ফ্রাইড রাইস। আর ছেলে তো বন্দুক চালানো শিখে গেছে, এখন সেটা নিয়েই ব্যস্ত আছে। জিও দেখি আমার দিকে তাকাও। আবার 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 আবার
আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন 11:15 মতো বাজে। ওকে জাগিয়ে রেখেছি, ঘুম পাড়াইনি, আর ওর ঘুম পায়ও নি এখন, কেননা এতটা তাড়াতাড়িও ঘুমোয় না, ও একটু লেট করেই ঘুমোয়, আর সকালেও লেট করে ওঠে। তো বন্দুকটা চালাচ্ছে, ওটা নিয়েই ব্যস্ত রয়েছে। আমিও এই সুযোগে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর এখন রাত্রির 12টা বাজে। ওকে বার্থডে উইশ করা হয়ে গেছে আমাদের, আমরা সবাই ওকে উইশ করেছি, আর নতুন জামাও পরিয়ে দিয়েছি, কারণ কেক কাটা হবে। যেই ওকে বলেছি হ্যাপি বার্থডে, সাথে সাথে বলে কি কেক নিয়ে আসো। মানে এত দুষ্টু হয়েছে, কি করে বুঝলো কে জানে। আর ইতিমধ্যেই বাড়ির সবাই ভিডিও কল করা শুরুও করে দিয়েছে, সবার সাথে ভিডিও কল চলছে, আর এদিকে আমার ফোন থেকে আমি শ্যুট করছিলাম। এত ভালো লাগছিল, এত আনন্দ হচ্ছে, মানে কি বলবো। আজকে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি হিসাব মতো। আজকে ওর বার্থডে, তো আজকে অনেকটা ব্যস্ততার মধ্যে একটু সময় বার করে আজকের ভয়েস ওভার দিয়ে আমি ব্লগটা আপলোড করব কিছুক্ষণের মধ্যেই, কারণ আমি ভীষণই এক্সাইটেড তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তো কেক চলে এসছে, এবার আমরা সেলিব্রেট করব। ওই যে তো দিদারও বার্থডে আজকে। One, two, three. Yay! চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই সাথে থেকো, আর আমার ছেলের জন্য শুভকামনা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।